ভিডিওটা আজ কেকের দোকান থেকেই শুরু করলাম। কাল আমাদের জীবনে একটা স্পেশাল ডে, তারই একটা ছোট্ট সেলিব্রেশনের জন্য আজ কেক অর্ডার দিতে এসেছি। চলো ওমা, বকেছি মামা বকেছে আরো করবে মা 60। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। ওই দেখ বাবা কি জ্বালিয়েছে না, দেখি চোখ দেখি 60। যাও বসো বসো, আমার কাছে বসো। আবার বস বস বস, কেক কাটিং হবে, বস কেক কাটবো, বস বাবার কোলে। শোনো আমার কোলে কোলে আসো, তুমি নিচে না বলবা। ইয়াক ইয়াক নিচে আসছে। কালকে আমাদের বিয়ের 4 বছর কমপ্লিট হবে, বাবাকে নিয়ে 2 বছর, তাই না বাবা? তাই আজকে আমাদের কি হচ্ছে, এই যে এটা কি হচ্ছে বলো, মিডনাইট সেলিব্রেশন। ইয়ে করে দাও বাবা, একটু ইয়ে। আমরা এবার কি করব বাবা? কেক কাটবো। ধরো 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 ধরো, এখানে রেখে কাটি বাবা। দাঁড়া। হ্যাপি অ্যানিভার্সারি টু আস, হ্যাপি অ্যানিভার্সারি টু আস। এটা নিবে দি, নেব এটা কাটি, ইয়ে। আরেকটা কাটি, ইয়ে। দাও বাবা, হয়ে গেছে। এটা এটা কেক লেগে আছে, দাও 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 দাও, আমি দেবো তোমাকে, নাও নাও, দেবো বাবা। এই যে হাতে লেগে গেছে দেখো, না এটা তোমার। এই যে ওতে দে, তোমার জন্য বাবা। থ্যাংক ইউ। আমার বাবার কই? ইয়ে ফোন, ওটা ফোন বাবা, হ্যালো হচ্ছে ওটা দিয়ে। আমাদের কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব বাবা? আবার করব, আবার করব। বাবা একটু খাবে? মুখে দাও বাবাকে খাইয়ে দেবো? তুমি একটু খাও না বাবা খেয়ে নাও। ইয়াম্মি ইয়াম্মি কেক। তুমি কাটবে, আর একটু কাটবে? নাও কাটো। উল্টো হয়ে গেছে, বাবান কেক কাটছে দেখো। এরকম আর কারো উল্টো কাটো। আগের বার বাবান শুয়েছিল, তখনও বসতে পারে না, আর এখন বাবান নিজে নিজে কেক কাটছে। 60 60 অন্য। চলো আমাদের হয়ে গেছে কমপ্লিট। চলো 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 চলো। কাল আমাদের জীবনের একটা স্পেশাল ডে, তার জন্যই আজকে বাড়িতে বসে নিজে নিজে মেহেন্দি পরে নিচ্ছিলাম। আচ্ছা চলো তোমাদের বলে দিই, কাল আমাদের 4র্থ বিবাহবার্ষিকী, মানে বিয়ের আমাদের 4 বছর কমপ্লিট হয়ে গেল। আর বাবান আসার পরে এটা আমাদের 2য় বিবাহবার্ষিকী। আগের বার বাবান খুবই ছোট ছিল, এইবার হয়তো কিছুটা বুঝতে পারছে। সবাই মিলে আনন্দ, এটা মজা, এরকম করেই দিনটা কাটাতে চাই। তারই জন্য সেই 4 বছর আগের দিনগুলোকে একটু মনে করার জন্য বাড়িতে বসে মেহেন্দি পরছিলাম। এইগুলো একটা অন্যরকম ফিলিংস, খুবই ভালো লাগার একটা মুহূর্ত। তো এই একা একাই মেহেন্দিটা পরে নিলাম। তো দেখে জানিও কেমন হয়েছে মেহেন্দিটা। তো তো মেহেন্দি পরা আমার কমপ্লিট হয়ে গেছে। আসলে ডিউটি করে এসে তারপরে ফ্রেশ
ফ্রেশ হয়ে মেহেন্দি করতে বসা। তো ভাবিনি যে এতটা করতে পারবো, কারণ এতটা এনার্জি এখন আর থাকে না, অনেকটাই বাবানের পেছনে ব্যয় করতে হয়। তারপরেও মনের ইচ্ছে থাকলে উপায় হয়ে আছে না, তো খুব ইচ্ছে নিয়ে বসেছিলাম যে মেহেন্দিটা পরবো, তো সেটা পরে ফেললাম, কমপ্লিট হলো। এটা ছিল আজ আমাদের দুপুরবেলার একটা ছোট্ট আয়োজন। তো আমার শাশুড়িমা পুরোটা রান্না করেছেন আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে স্পেশালি। তো মেনুতে ছিল মাটন, ফ্রাইড রাইস আর চাটনি। আর এটা ছিল আমাদের রাতের সেলিব্রেশনের ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে হাতে হাত লাগিয়ে ছোট্ট করে এটুকু আয়োজন করেছি, নিজেরা সাজিয়েছি। আসলে এটুকুই মজা আর এটুকুই স্মৃতি হয়ে থাকবে যে নিজের হাতে কিছু করা। তো খুব মজা করে আনন্দ করে এই কাজগুলো আমরা করতে ভালোবাসি। আসলে বাবানটা খুব ছোট, বাইরে তো কোথাও বেরোতে পারি না, তাই ঘরে থেকে দিনটাকে স্পেশাল করার জন্য এইটুকু ছোট্ট আয়োজন করেছি আমরা। তো এই পুরো সেটটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। তো খুব সুন্দর এসছে সেটটাও। আর যতটা পেরেছি ডেকোরেশন করতে ততটাই করেছি। তো চেষ্টা করেছি ভালো করার, জানি না কেমন হয়েছে, বাট এইটুকুতে আমরা দুজনে খুব খুশি। আর আমরা খুশি থাকলেই আমাদের সবটা খুশি। জামা জামাগুলো টেনে টেনে দেন। শোনা এখানে দাঁড়া, শোনা আমার কাছে দাঁড়া, এখানে দাঁড়া। বেলুন দেবো। কি নেবে বলো তুমি? এটা নেবে? কোনটা নেবে? এটা নাও, এটা নাও। এটা নাও। এটা ওদিকে দিন। আরে ভাই আছে আর নমস্কার করে দেখো বাবা কি দেবে। চলো আসো, আসো বলে বসো। এটা কি আর বেডশিটটাও দিবি না? আসো না, এখানে বস। এটা বেলুনটা দাও। ওর হাতে একটু হরিণ টরিণ কিছু দেন, একটা হরিণটা দেন। ওই হরিণ ছোট্ট বাচ্চা হরিণ। আজকে আমাদের চতুর্থ অ্যানিভার্সারি। দেখতে দেখতে ভালো মন্দ মিশিয়ে, ভালোটাই বেশি মিশিয়ে 4 বছর পার হয়ে গেল। আশা করি এভাবে 4 থেকে 14, 14 থেকে 24, 24 থেকে 34, 34 থেকে 44, 44 থেকে 54 এভাবেই চলতে থাকবে একদম আমৃত্যু পর্যন্ত। আর বাবাকে নিয়ে এটা আমাদের দ্বিতীয়। হ্যাঁ, আগেরবার একদম ছোট ছিল, তখন তো শুয়ে থাকতো, কিছু বুঝতো না, তাই আগেরবার অ্যানিভার্সারিও সেলিব্রেশন করা হয়নি, রাত্রিবেলা কেক কাটা হয়েছিল। এইবার এই আয়োজন। চলো এবার গিফটগুলো দিয়ে দিই। দাঁড়াও, এটা আমার গিফট। দেখো তো বাবা কেমন হয়েছে, তো পরিয়ে দে। দেখো তো কেমন হয়েছে বাবা। এই দেখো, বাক্স দেবো, বাক্সটা দাও। আচ্ছা বাবানের জন্য একটা গিফট আছে, আমাদের অ্যানিভার্সারি
বাবানও গিফট করবে, তাই না বাবা? এই দেখো বাবানের জন্য দুটো চুড়ি, নাও পরিয়ে দাও, আমার বাবাটাকে পরিয়ে দাও তো। দেখি হরিণ, বাবা না হাত দাও, আরেকটা দাও। ওই যে বাবা কি সুন্দর পড়াচ্ছে, দেখো তো কি সুন্দর এটা। এটা পরে এই হাতে পরে নাও, হরিণটা এই হাতে নাও। হ্যাঁ এটা হচ্ছে তোমার গিফট, আর এটাও আমার একটা গিফট। এটাও দেওয়া হয়েছে আমাকে, আমার প্রতিবেদ দিয়েছে, তার একটা সুন্দর বেডশিট আছে। আচ্ছা চলো গিফটগুলো খোলো। আর ওইটা বড়টা দেখি তো গিফট কি আছে বাবা, কি আছে রে শোনা, গিফটটা কি আছে? বলো গিফট, এটাও একটা গিফট, এটাও খুলবো না। ওই দেখো কত সুন্দর গিফট বেরোচ্ছে, দেখে দাও। দেখেছো আমাদের তিনজনের ছবি, প্রথম একসাথে বাঁধানো ছবি, এটা আমাদের তিনজনের। পছন্দ হয়েছে? আচ্ছা, আর হচ্ছে এই দুটো মানি ব্যাগ, এটা বিয়ের আগে আমি দিয়েছিলাম, আর এটা হচ্ছে বিয়ের তত্ত্বে ছিল, কিন্তু কোনোটাই সে ইউজ করে না, কারণ নাকি তার প্রবলেম হয় তার জন্য। তো এইবার একটা স্পেশাল মানি ব্যাগ আছে, এটা আমরা দেখবো কেমন হয়েছে। এইটা যদি ইউজ না করে তাহলে বাবার সাথে আড়ি করে দাও, বলো বাবা আড়ি আড়ি। হ্যাঁ হ্যাঁ, একটা স্পেশাল জিনিস আছে, দেখো কেন কেন দেখো তো। ব্যাগটা দেখো আগে, দেখো তুমি নিজে দেখো আগে কেমন আছে, সুন্দর আছে। এই যে আমাদের তিনজনের ছবি দিয়ে করা পিওর লেদারের ব্যাগটা আমি অর্ডার দিয়েছিলাম অ্যানিভার্সারি গিফট হিসেবে, কেমন হয়েছে বলো। আর এই একটা কিরিং, এই দেখো না, দেখো আমাদের তিনজনের একসাথে ফটো দেওয়া, দেখো তো কেমন হয়েছে, সুন্দর আছে। আর এই যে ছাপা বানানো। আচ্ছা এই বেডশিটটা আছে, বেডশিট আছে এর মধ্যে, আর দুটো পিলো আছে, পিলো কভার আছে, এটা আমার খুব পছন্দ হয়েছে। চলো বাবা টাটা, টাটা টাটা করে দাও, টাটা বাই বাই করো বাবা। তো আজকে আমাদের অ্যানিভার্সারি, তো এখনো বাকি কেক কাটাটা হবে, তাই তো? আমরা এইভাবেই একসাথে সুখে দুঃখে কাটিয়ে দেবো, ঠিক আছে বাবা? আছে না? হ্যাঁ এটা ছিল আমাদের 4th অ্যানিভার্সারি স্পেশাল কেক। আমি আমার হাজব্যান্ড গিয়ে এটা চুজ করে অর্ডার দিয়ে এসেছিলাম। কেকটা হঠাৎ করে খুব পছন্দ হয়ে গেল, তার জন্য আগের দিন গিয়ে অর্ডার দিয়ে এসেছিলাম, যাতে পরের দিন কোনোভাবেই মিস না হয়। আর দেখতে যেমন সুন্দর, খেতেও খুব টেস্টি ছিল কেকটা। এই যে এই যে এই যে কেক, এই যে ফুলুক, কেমন আছে আমার ফুলুক। কেমন ভালো, দেখি আমরা একটু ফটো তুলে আসি। এই দেখো আমাদের মিষ্টি সোনা, মিষ্টি সোনা এসছে।
আমরা এখন কেক কাটবো। ও মানে গিফট দিয়েছো? হ্যাঁ দিয়েছে। ও ওরে বাবা, ওরে বাবা। ছেড়ে দাও, ছেড়ে দাও। জুতো নিতে পারে। ও ঘর মোছা। দাদা একটু বসেছে এরকম করতে হয়? আমি বসে ওই যে তোমার চেয়ার আছে, নিয়ে আসো তোমার চেয়ারে। দাও তো দিদিকে বসতে দাও। ভাই একটু বসে নি। ভাই একটু বসে নি। ওই যে উঠতে পারবি না কিন্তু ধুতিতে আটকে যাবে। ধুতিতে আটকে, ওই দেখো কে এসছে। আসো আসো আসো, একটু আসো। আচ্ছা বেলুন নিয়ে আসবো। তুই কি চিনতে পারিস না চেম্বারে? চলো চলো চলো, নাও একটা বেলুন দাও। হ্যাঁ, নিয়ে এসো। আয় আয় সরিস না। আসো বাবা, তুই থাক না, এখানে বস থাক। আয়। এই যে কেক কাটবো। কেকটা কেটে নি, তারপরে আয় কেকটা কেটে না আমি চালাই কেটে নি, তারপরে খেলবো না। আরে চেয়ারে বসবি আর দাঁড়া সামনে এসে তারপরে কেক কাটা আয় সরি আয়। কোনো দেখি না। আয় তুই আয়। যাও 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 বাবা এদিকে দাঁড়াই একটু। পারবে না, তাহলে দাও। ওই যা, ওই দেখ। এটা জানি তো। হ্যাঁ। দেবো আমি চলিয়ে ধরো 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 ধরো, হাত দাও। মিষ্টি হাত সরি দাও। সরি সরি হাত দাও। দাঁড়া বন্ধ করে দিবি, বন্ধ করে দিবি। এই গায়ে না গায়ে লাগবে। এই যে নাও, আবার ধরো। হ্যাপি অ্যানিভার্সারি মিষ্টি বলো বলে হ্যাপি অ্যানিভার্সারি মামা বলো চলো নাও, খাই দাও, কেক খাই দাও। এটা থাক। ওই যে মামা খাইয়ে দেবে। ওই বড় এই তো বলো। ওই চলে গেল। এ ওরে একটু দে ও খায় না। ও এটা নিয়ে আমার মা ওটা খায়। সরে সরে। আসো। চিল্লানো এই নাও, এই নাও। দাও আয়। চলো ফ্যানটা চালিয়ে দিই, গরম লাগছে। সব উঠে দিল। দাঁড়াও সব। আমি দাঁড়াও। এই যে নাও। ছোট কেক গুলো দেখি। এটা দেখি। কাটতে গেছে এই ফ্যান সব উড়ে যাবে, ফ্যান বন্ধ করতে হবে। সব উড়ে যাবে। এই ওই যে আরেকজন কেক কাটে। কাটো। এই এই কেক দিচ্ছি কেটে পরে, হ্যাঁ? আগে এটা খাও। এই মিষ্টি আমার বিপরীতে বলছে ও কিছু যেমন করেছে ওটা আমার দাঁড়িয়ে দিচ্ছে, যা যা বলে। ওই দাঁড়া, এ রাম, আমার দিল কাজটা একটা কি। ওই দেখ।
আমি দিদি দিচ্ছি সবাই ওরা নিয়ে গিয়ে জামা প্যান্ট আছে তো একটু ছাড়া দাও গিয়েছে দেখি এর মধ্যে কি আছে। এই যে উপর কলা বাঁধানো, দেখি পরে পরে আর এটা বড় মা দিয়েছে, এটা মাঝে দিয়েছে। আর দিয়েছে বলছি একটা কুর্তি। চলো তাহলে আজকের দিনটা খুব ভালো গেল। ওর সময় প্রত্যেকটা দিনই ভালো যায়, তো আজকের দিন হয়তো স্পেশাল, কারণ এই দিনে আমাদের বিয়ে হয়েছিল। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি যতদিন বাঁচবো এই দিনটা ফিরে ফিরে আসবো প্রত্যেক বছর, এবং প্রত্যেক বছরই এই দিনটা ভালো যাবে। ঝগড়াঝাটি, ভালো মন্দ, ভালোবাসা, মান অভিমান এগুলো তো চলতেই থাকবে। দিন শেষে আমার সব কিছু, শুধু বউ বলে নয়, সব কিছুই। আমাদের কত বছর হলো? বিয়ের পরে 4 বছর, আর বিয়ের আগে প্রায় 12 বছর, 16 বছরের সম্পর্ক। আস্তে আস্তে বাড়তে থাকুক, হাফ সেঞ্চুরি করে সেঞ্চুরি কাছে এগিয়ে যাই। যতদিন বাঁচবো একসঙ্গে থাকবো, এটুকুই।